মানুষ যদি মানুষের ক্ষতি না করত তাহলে আপনি কখনো অশান্তিতে ভুগতে পারতেন না। অথচ আপনার আশেপাশে যারা আছে, যারা আপনার বন্ধু সেজে আপনার সাথে মিশছে, তারাই কিন্তু আপনার বড় শত্রু। এরা হচ্ছে গোপন শত্রু। এরা কখনোই ধরা দেয় না। গোপনে গোপনে আপনার সর্বনাশ করে চলেছে, আপনি বুঝতেও পারছেন না। যখন আপনি বুঝতে পারলেন তখন অনেক দেরি হয়ে গেছে। এর মধ্যে তারা যা করার করে ফেলেছে, আপনার বড় রকমের ক্ষতি তারা করতে পেরেছে এবং আড়ালে এই হায়নার দল হেসে যাচ্ছে, যে মুচকি হাসি যেটাকে বলে, যে তুমি এত বোকা, আমাদেরকে চিনতে পারলে না। এই শত্রু আপনার ঘরে আছে, বাইরে আছে, আপনার আত্মীয়র মধ্যে হতে পারে। এরা কী করে, গোপনে ষড়যন্ত্র করে এবং যেটা আমি অনেকবার বলেছি, তাবিজ কবজ করে থাকে এবং এত গোপনে এরা এই কাজটা সেরে ফেলে, সেটা আপনার বোঝার ক্ষমতাই নেই। তাই সবসময় আপনি নিজেকে প্রোটেক্ট করার জন্য আল্লাহর পথে আসুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, দোয়া দুরূদ পড়ে ফু দিন। তাহলে আপনি এই যে মরণ বাণ যারা মারে, যারা আপনার গোপনে ক্ষতি করছে, সেই ক্ষতিটা তারা আর করতে পারবে না। প্রতি মুহূর্তে প্রতিদিন তারা এই সর্বনাশা কাজগুলো করছে আপনাকে হেনস্থা করার জন্য, আপনার জীবনকে বিপন্ন করে দেওয়ার জন্য। হয়তো আপনি বের হয়েছেন, কোনো কারণ নেই, হঠাৎ করে একটা রিক্সা অথবা সাইকেল আপনার গায়ের ওপর পড়ে গেল, অথবা আপনি রিক্সা থেকে পড়েই গেলেন, আপনার হাত ভেঙে গেল অথবা পা ভেঙে গেল। এগুলো কিন্তু কেন হচ্ছে? এগুলো হচ্ছে তাবিজ কবজ করার কারণেই। তারা গোপনে আপনার ক্ষতি করতে চাইছে এবং ছোটোখাটো বিপদগুলো আপনি ফেস করছেন। এবং এই যে গোপন ষড়যন্ত্রকারীরা, এরা অনেক সময় একা একা কাজটা করে অথবা গ্রুপ বেঁধে, অর্থাৎ দল বেঁধে কাজটা করে। আর দল বেঁধে যে কাজগুলো হয়, সেগুলো হচ্ছে পৈশাচিক কাজ এবং তারা সাকসেস হয়ই। হয়তো একটি মানুষের সংসারটাকে ভেঙে দেবার জন্য অনেক দিন যাবৎ তারা চেষ্টা করছে, একদিন ওই সংসারটা তারা ভেঙে দেয় গোপন ষড়যন্ত্রের মাধ্যমে। এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। কিছু কিছু দুষ্ট প্রকৃতির মানুষ, আর এইসব কাজে বিশেষ করে মহিলারাই থাকে বেশি, কিন্তু আবার কিছু কিছু পুরুষও থাকে। এদের খেয়ে দেয়ে কোনো কাজ নেই, তারা সারাদিন হয়তো কোনো কর্মই করে না, বাসায় থাকে এবং বাসায় থেকে থেকে তারা এই ধরনের ফন্দিগুলো আঁটতে থাকে, যে কার কী সর্বনাশ করা যায়, কার জীবনকে বিপন্ন করা যায়, কার পকেটের টাকাটা তাবিজ কবজের মাধ্যমে হাতিয়ে নেওয়া যায়, এই ধান্দাগুলো তারা করে থাকে। এবং এরা খুবই নিকট আত্মীয় আপনার বা আমার, এবং নিকট আত্মীয় হওয়ার কারণেই তারা এই কাজগুলো করতে পারে, কারণ তারা তো আপনার সব কিছু জানে, সেই অনুযায়ী তারা এই কাজ সাধন করে থাকে। তো আমার কাছে মনে হয় যে নিজেকে সেফ রাখার জন্য, যেটা আমি বললাম আগেই, যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং আল্লাহর পথে আসতে হবে। আপনি যখন আল্লাহর পথে আসলেন, আপনি নিজেও দোয়া দুরূদ পড়ে আপনার বুকে ফু দিলেন, তাহলে আপনি নিজেকে রক্ষা করতে পারলেন। কিন্তু আমাদের ঘরে ঘরে হয়তো বয়স্ক রুগী আছেন, অথবা তাদের মেমোরি লস হয়ে গেছে, তারা দোয়া দুরূদ ভুলে গেছে, তাদের অবস্থা আরও শোচনীয়। তারা তো আর দোয়া পড়তে পারছে না, কারণ তাদের মেমোরি লস হয়ে গেছে। তখন ওই তাবিজ কবজগুলো তাদের মধ্যে বেশি কাজ করে। হয়তো একজন বয়স্ক মুরব্বি দিনে দিনে শুকিয়ে যাচ্ছে, কোনো কারণ ছাড়াই শুকাচ্ছে, তার মাথার চুল বেশি বেশি করে পড়ে যাচ্ছে, তখন বুঝবেন যে তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আপনি হয়তো সেই ব্ল্যাক ম্যাজিকটা বুঝতে পারছেন যে করেছে। আপনি যদি সেই দোয়া দুরূদগুলো পারেন, তাহলে আপনি পানি পড়া দিন, তাকে পানি খাইয়ে দিন, অথবা তার শরীরটাকে ঝাড়ফুঁক করিয়ে দিন। এমন এমন অনেক হুজুর আছে যাদেরকে ডাকলে তারা আরও ভালো করার বদলে ক্ষতিই করে দেয়। যদি আপনি তাদেরকে ডেকে আনেন এবং বলেন যে ওনাকে একটু পরিশুদ্ধ করে দেন, ওনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, হয়তো হুজুর পরিশুদ্ধ তো করলোই না, টাকা নিয়ে গেল আপনার কাছ থেকে, বরঞ্চ আরও ক্ষতি করে দিল। কারণ এটাই তাদের লাভ, যতদিন রুগী থাকবে তাদেরকে ডাকা হবে, বারবার ডাকা হবে, তারা টাকা পাবে। এরকম করে আমাদের সমাজে। তাই প্রত্যেকটা
মানুষ এমনভাবে সেভ করা উচিত, যে ঘরে আপনি আছেন, যে সংসারের দায়িত্ব আপনি নিয়েছেন, সেই ঘরের মুরব্বিকে আপনি অবশ্যই দোয়া পড়ে পড়ে তার শরীরে ফু দিয়ে দিন। সে কিছুটা হলেও রেহাই পাবে। আমাদের মানুষ আসলে, অর্থাৎ আমাদের সমাজের মানুষেরা আসলে কেউ কারো ভালো দেখতে পারে না। তারা সব সময় অন্যের ক্ষতি হোক সেটা চায়। তো অন্যের ক্ষতি চাওয়া হচ্ছে নিজেরও ক্ষতি হয়। নিজের যে কত রকম ক্ষতি হয়ে যাচ্ছে সেটা কিন্তু তারা বুঝতেই পারে না। তাদের একটাই ধান্দা থাকে যে অন্যের ক্ষতি করব। অন্যের ক্ষতি করলে কিন্তু নিজের আরও বড় রকমের ক্ষতি হয়, সেটাই তারা বুঝতে পারে না। এখানেই সমস্যা। আজ সারাদিন বৃষ্টি ঝরেছে, বৃষ্টি ভেজা প্রকৃতি দেখছি। বারান্দায় বসে অনেকগুলো পাখি কচুরিপানার উপর বসে আছে, যেটা আমি দেখাতে পারলাম না কারণ এত দূরে আমার ক্যামেরা যায় না। যাই হোক, আমি দেখছি আমার চোখ দিয়ে সুন্দর প্রকৃতি, ভালো লাগছে বৃষ্টি ভেজা প্রকৃতি দেখতে। কিন্তু একটা দুঃখবোধ কাজ করছে যাদের বাড়িঘরের অবস্থা খুবই খারাপ, বৃষ্টির পানি পড়ে তাদের ঘরে, তাদের জন্য আমাদের কিছু আসলে করা উচিত। শুধু নিজেকে নিয়ে ভাবলে হবে না, সমাজের প্রতিটি মানুষ যেন সুখে থাকে, ভালো থাকে, সেই দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। যার যা সামর্থ্য আছে সেই অনুযায়ী আপনি মানুষকে দান খয়রাত করুন, অর্থাৎ যারা অভাবী দুঃখী তাদেরকে দান করুন। আর সবসময় এতিমকেও দান করুন। এতিমকে যে দান করবে তাকে আল্লাহ স্বয়ং তার মাথায় হাত রাখবে এবং তার শুধু ভালোই হবে। কারণ আমরা জানি যে দান করে তার অনেক ধন সম্পদ বেড়ে যায়। আপনি যত দান করবেন আপনার সম্পদ তত বাড়বে। তাই দাতা হন, গ্রহীতা হবেন না। গ্রহীতার সম্পদ সেরকম বাড়ে না, কিন্তু যে দাতা তার সম্পদই বাড়ে। তাই আপনি দাতা হতে চেষ্টা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভ কামনা করছি। ধন্যবাদ।